হাতে খুবই সময় কম। আমাদের মাদ্রাসায় আসছেন আমাদের সকলেরই পরিচিত, তিনি আজন্ম সমাজসেবক, শিক্ষানুরাগী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী। আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবার জন্য আসছে। ওনাকে শুভেচ্ছামূলক কথা বলবার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় মোহতারাম প্রিন্সিপাল সাহেব এবং মাদ্রাসার সুযোগ্য শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমাদের সাথে এসেছেন আমাদের বাগাসরা কলেজের সাবেক শিক্ষক জনাব অধ্যাপক ফজলুল হক, আমাদের দারুল আমান শিক্ষা সদনের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, বাগাসরা ক্যাডেট মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ। এদেরকে দেখলে আমার মনটা খুব হয়। এই যে সব ইসলামিক ইউনিভার্সিটির, সব এটা একটা সৌভাগ্য। মাদ্রাসার শিক্ষার্থীর জন্য আমরা খুব আন্দোলন করেছি। আমরা 66 সাল থেকে এই আন্দোলন করেছি। তখন থেকে আমরা ইউনিভার্সিটি চেয়েছি। কত মিছিল যে করেছি তার ইয়ত্তা নাই। আলহামদুলিল্লাহ আজকে অমনি যে কোনো একটা মাদ্রাসায় পড়া আর একটা ইউনিভার্সিটিতে পড়া এক নয়। তো ওনাদেরকে দেখলে আমার মনটা খুব উৎফুল্ল হয় যে আমাদের ছেলেরা আল্লাহ তাদের এই যোগ্যতা অর্জন করার সুযোগ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে প্রার্থী মনোনীত করেছেন। ব্যক্তিগতভাবে আমার জীবনে কখনো কিছুই চাওয়া পাওয়ার ছিল না, এখনও নাই। এইটার প্রতি আমার সামান্যতম কোনো আকর্ষণ নাই। আমি শুধুমাত্র কাজ করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ যেন আমার পরে সন্তুষ্ট হন এবং আখেরাতে নাজাত পাই। এছাড়া আর কোনো কিছু চাওয়ার নাই। সম্মানিত ভাইরা, ভাই বলেছেন যে আমি সমাজ সেবাটা পছন্দ করি। সমাজসেবক হওয়ার যোগ্যতা নাই, তবে আমি পছন্দ করি। ছোটোবেলা থেকেই যতটুকু পারি আমার জীবন এখানে, আমি দুনিয়ার কোনো সুখ সুবিধা অন্যদিকে সময় দেই নাই, এদিকে চেষ্টা করেছি ক্ষুদ্র। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেন, তাহলে এই শার্শা থানার মধ্যে প্রথম আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী যে ভেদাভেদ, এর ভিত্তিতে অধিকার, এর ভিত্তিতে সম্মান, এইটার থেকে আমি আমার এই উপজেলাকে রক্ষা করতে চাই। দল, মত, ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, সমান সম্মান, এইটা আমার জন্য আমার চেষ্টা হবে। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজকে শেষ করেছে। পৃথিবীর প্রায় সব দেশই বলে বাংলাদেশের সমস্যা একটা, সেটা হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতির কারণেই সেখানে কোনো উন্নতি নাই। আদতে এটাই। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই মাদ্রাসায় একজন যোগ্য শিক্ষককে বাদ দিয়ে 2 লাখ টাকা নিয়ে একজন শিক্ষক দিল। এটা কি 2 লাখ টাকা দুর্নীতি হলো? না। ওই শিক্ষকটা এখানে 40 বছর চাকরি করতে পারে না? পারে। আমি তো 39 বছর করেছি। আর যারা মেধাবী ছেলে তারা তো আরও কম দিয়ে শুরু করে। 40 বছর চাকরি করতে পারে, 35 বছর চাকরি করতে পারে। 35 বছর ওই ছেলেটার দ্বারা এই এলাকার মানুষের কোনো কল্যাণ হবে না। এই এলাকার মানুষের কোনো কল্যাণ হবে না। ছেলেদের মেধার বিকাশ হবে না। তাহলে কত ক্ষতি করলো। তো এই জায়গার থেকে, এটা সব জায়গায়, শুধু এই শিক্ষার ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে দুর্নীতিটা যদি আমরা তুলে দেই, আমাদের দেশটা খুব দ্রুতই উন্নতির দিকে যাবে, সকল দিক দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে যেন মনে করা হয় যারা সরকার গঠন করে দেশটা তাদের, আর যারা সরকার গঠন করতে পারে না তারা হচ্ছে শাসিত হওয়ার জন্যই তাদের জন্ম।
এটা কোনো সভ্য দেশের কথা হতে পারে না। সরকার গঠন করা সম্পূর্ণভাবে সেবার জন্যই। আপনি ইউরোপীয় কান্ট্রিগুলো দেখেন যে শুধু এই কাজই দেখবেন, তারা সরকার যখন গঠন করে সেবার জন্যই করে, তারপরে চলে যায় একটা ব্যাগ নিয়ে। আজকে রাত্রে সিদ্ধান্ত হচ্ছে শেষ, সকালবেলা স্বামী স্ত্রী আর হাতে একটা দুটো বাচ্চা নিয়ে বাস মানে ছোটো ওই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? তো আমাদের এখানে একটা সরকার গঠন করা মানেই এক পুরুষের পর পুরুষ তারা কর্তৃত্ব করবে, এই একটা ভাব সবার মধ্যে, আমাদের সবার মধ্যে, কোনো এক দলের মধ্যে না, আরও বহু লোকের মধ্যে। সম্মানিত ভাইয়েরা, তো এই জায়গার থেকে আমাদের দেশটাকে রক্ষা করা দরকার, তা নাহলে আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। দেশে আপনি দেখেন, এই যে নেট খুললেই রাস্তায় কী নৃশংসভাবে খুন হচ্ছে, দেখেন না আপনারা কীভাবে নৃশংসভাবে খুন হচ্ছে? আশ্চর্য। একবার দাঁড় কোপ মারতেছে, কি গলা কাটতেছে, এগুলো দেখা যায়। তো এই যে নৃশংসতা, এই নৃশংসতার ব্যাপারে আমাদের কি কিছু করার নেই? মানুষ যদি হতে চাই, মুসলমান যদি হতে চাই, তাহলে করার আছে। আর যদি এইগুলো করার সম্পর্কে কোনো অনুভূতি আমার জাগে না, তাহলে কিন্তু মানুষ হওয়ার সম্ভব নয়, মুসলমান হওয়ার সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এই জায়গা থেকে আমাদের এই সমাজকে, দেশকে বাঁচাতে হবে। আমাদের ছেলেরা আজকে শোনা যায় যে এখানে চাইল্ড কেড়ে নিচ্ছে, ওখানে চাঁদা ধরছে, ওখানে মানুষের পরে দখলদারিত্ব করতেছে, চাপাচাপি করতেছে। কত নিচে নেমে গেলে ছেলেরা এই কাজটা করতে পারে? এর জন্য দায়ী কারা? আমরা নই? আমরা যারা বয়স্ক, আমরা যারা সমাজ পরিচালনার সাথে সংশ্লিষ্ট, তারাই আমরা দায়ী। প্রিয় ভাইয়েরা, এই জায়গার থেকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকেরই ইমানের দায়িত্ব। আমি আপনাদের কাছে দোয়া চাই, যদি আল্লাহ তাআলা এই সুযোগ দেন যেন এই জন্য কাজ করতে পারি। প্রথম কথাটাই হচ্ছে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের অধিকার ও সম্মানকে সমুন্নত করার চেষ্টা। এটা হলে আমরা বাকিগুলো আমাদের যারা সহজ হবে। আর আমরা যদি দল দিয়ে অন্যগুলোকে বিচ্ছিন্ন করি, তাহলে এটা হবে না। আমি জামাত ইসলামী করি সেই ছোটোবেলা থেকেই, কিন্তু জামাত ইসলামীর জন্য জামাত ইসলামী করি না। আমি জামাত ইসলামীর জন্য কাজ করিনি কখনো, জামাত ইসলামীর জন্য কাজ করতে চাই না। আমি চাই আখিরাতে নাজাতের জন্য জামাতের প্ল্যাটফর্মে থেকে কাজ করা। আলহামদুলিল্লাহ, যদি আমার মধ্যে কোনো ভালো গুণ হয়ে থাকে, তাও হয়তো শুধু এই জামাত থেকেই করেছে। আমাকে একেবারে ছোটোবেলায় আমি জামাতে গিয়েছি, মানে এই ছাত্র সংগঠনে গিয়েছি 69 সালে জুলাই মাসে। তো তখন থেকে আমার প্রাণটা এই ভালোর পথে ছোটার জন্য এই যে প্রেরণা, সেখান থেকে আমি পেয়েছি তাদের কাছ থেকে। তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক বলছেন, ওয়াসবির নফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। তোমার দিলকে, তোমার অন্তরকে তাদের সঙ্গে জুড়ে দাও যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর কাছে নাজাত পেতে চায়। আমার দিলটাও আপনাদের সঙ্গে জোড়া রয়েছে। আপনারা আমার এই ময়দানে পরম প্রিয় সাথী, যারা মাদ্রাসায় কাজ করে। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই। আমার কোনো ভুল হলে, কোনো কথায়, কোনো আচরণে, কোনো সিদ্ধান্তে আপনারা আল্লাহর রাস্তায় আঙুল উঁচু করে আমাকে দেখিয়ে দেবেন, ফোন করবেন। ইনশাআল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কোনো মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। তো আপনাদের কাছে এই দোয়া চাই। আমার কথা শেষ করতে চাই, দোয়া চাই আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখে, যেন মানুষের পাশে থেকে দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার আল্লাহ শক্তি রাখেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সময় দিলেন, মোহতারাম প্রিন্সিপাল সাহেব এই যে সময় দিলেন, স্কুলে কি চলছে? জরিপ চলছে, মিষ্টি জরিপ। এই সময় দেওয়া খুবই কঠিন, তবু দিলেন, আমি কৃতজ্ঞ। আপনাদের যদি জরুরি কোনো প্রশ্ন থাকে, একটা দুটো, অথবা কোনো সাজেশন থাকে, একটা দুটো, একেবারে সোজা কোনো অ্যাড্রেস ছাড়াই কোনো কথা বলতে পারেন, জিজ্ঞাসা যে কোনো ব্যাপারে, অথবা কোনো সাজেশন। তো আপনি কথা বলে শেষ করে দিন।